নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বং কিচেন বনানীর নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে রান্নাটি করব সেটা হলো ডিম কপি। তার জন্য আমি যা যা নিয়েছি দেখাচ্ছি। আমি নিয়েছি ডিম, আলু, ফুলকপি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, একটু চিনি, তেজপাতা। তো প্রথমেই আমি আদা, রসুন আর টমেটোটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আর ডিমটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সরাসরি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দেব। তারপরে তেলটা গরম হলে আমি একটু হলুদ, একটু নুন দেবো, কারণ ডিমটা ভাজবো তো, তা ভাজতে গেলে যদি তলায় লেগে যায় সেই কারণে আমি একটু নুন হলুদটা দিয়ে নিই। এরপরে আমি মিডিয়াম আঁচে এই ডিমটাকে ভেজে নেব। তো বন্ধুরা, অনেকেই অনেক রকমভাবে ডিম করে থাকে, আমিও করে থাকি, কিন্তু আজকে নতুন একটা পদ্ধতিতে ডিমটা রান্না করব। শীতকালে এই রকম কপি দিয়ে ডিম একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে খেতে। তা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করলাম আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কিভাবে রান্নাটা করলাম, ভালো হলো কি খারাপ হলো। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, তাহলে আমি যে কোনো রান্না বা রেসিপি ছাড়বো আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এরপরে আমি ডিমটাকে ওলট পালট করে আমি এপিটুপিট ভেজে নিয়ে আমি ডিমগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেলে। এরপরে ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিয়ে আমি একটু তেজপাতাকে নাড়াচাড়া করে নিয়ে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দেব যে কুচিয়ে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি ভালো করে একটু ভেজে নেব। এরপরে পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি দিয়ে দেব যে মশলাটা রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু চিনি আর লবণ আর জিরের গুঁড়ো, এগুলোকে আমি একসঙ্গে একটা বাসনে রেখেছিলাম। আমি তো একবারে দিতেই যখন হবে একবারে দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব ওই পেঁয়াজের সঙ্গে। ওটা যখন একটু কড়াইয়ের গা থেকে যখন দেখব মশলাটা ভাজা হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, আদা, রসুন, টমেটো, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকব। তো আমি কিভাবে করলাম বন্ধুরা, আপনারা আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন এবং বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি এই রকম রান্না গরম ভাতে, গরম গরম পাতে পড়লে খুবই ভালো লাগবে। আপনি এই একটা তরকারি দিয়ে পুরো ভাত খেতে পারবেন। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলুটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও আমি ভালো করে কষাতে থাকব। যখন আলুটা কষানো হয়ে যাবে মোটামুটি, তখন আমি দিয়ে দেব ওর মধ্যে যে ফুলকপিটা দিয়ে আমি আবারও আলু আর মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন দুটো একসঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে, আমি কষাতেই থাকবো ভালো করে কষাতে কষাতে। এবার আমি ওর মধ্যে একটু সামান্য যে মিক্সিং জারটা ছিল সেই জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ওটা জল দিয়ে একটু কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দেব, ওই জারের মশলার জলটাকেই দিয়ে দেব। দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে নেব। তা আমি 10 মিনিট পরে আবার থালাটাকে তুলে আমি দেখব আমার আলুটা সিদ্ধ হয়েছে। কপিটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগে। তো দেখলাম আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে একে একে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে আমি দিয়ে দেব। তো কিভাবে করলাম আপনারা প্রায় অনেকে অনেক রকম করেন, আমারটাও একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খেয়ে দেখবেন এরকম করে, ভালো লাগবে। এরপরে আমি ডিমটাকে ওই আলু কপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যখন হয়ে যাবে রান্নাটা মোটামুটি, তখন আমি একটা থালার মধ্যে ওটাকে তুলে নেব।
এরপরে আমি ডিম একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, রান্নাটা ভালো যদি হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে আবার। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।